কথামৃত অনুযায়ী মৃত্যুর আগে 7 দিন 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর 1895 পর্যন্ত রামকৃষ্ণদেব এখানে বাস করেছিলেন। এখানেই এখন বেদিতে নিত্য পূজিত শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এই বলরাম ভবনের হলঘরে সন্ন্যাসী ও গৃহী ভক্তদের একটি সভায় 1 মে 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গিরিশ এভিনিউর উপরে এবং আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বলরাম বসুর বাসভবন এবং যেটা এখন বলরাম মন্দির নামে খ্যাত। তো এই বাড়িটাতেই মোটামুটি রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের হাজারবার পদধূলি পড়েছে। আর 1897 খ্রিস্টাব্দে স্বামীজি এই বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠা করেন। আর এখানে দাঁড়িয়ে থাকাকালীন আমি দেখলাম যে যতজনই বেশিরভাগ লোকজন এখান থেকে পাস করছে তারা একবার হলেও এরকম বাড়িটা ছুঁয়ে যাচ্ছে তাদের মনের ভক্তির জন্য। তো এটা খুবই জাগ্রত এবং যে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ এই বলরাম মন্দির, তো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো ওভারঅল বাইরে থেকে তো একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি, তারপর ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বলরাম মন্দিরের ভেতরে জাস্ট প্রবেশ করলাম। তো এখানে যে টাইমিংটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো তোমরা চাইলে ফিক্স করে দেখতে পারো। তো ওভারঅল তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করছি। জাস্ট বেশি জোরে আমি লাউডলি কথা বলতে পারবো না, কারণ এখানে যেহেতু রামকৃষ্ণ মঠ, এটা রামকৃষ্ণ মঠের অধীনে, তো এমনি একটা নীরবতা এখানে বজায় রাখতে হয়। তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। তো অনেকেই তোমরা জানবে যে বলরাম মন্দির খুবই একটা পরিচিত জায়গা, বাট যারা এখনও জানো না তাদের জন্যই এই ভিডিওটা। তো চলো তোমাদের সাথে ঘুরে দেখাই এবং উপরে যে রামকৃষ্ণ মানে মঠ আছে, যে রামকৃষ্ণ মন্দির আছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো। আর এখানে বলরাম মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আছে, সেটাও তোমরা চাইলে ফিক্স করে নিতে পারো। তো চলো এখন মন্দিরে ওঠা যাক। তো তোমাদেরকে যে মন্দিরের ইতিহাস সেটা শেয়ার করলাম। এবার আমরা দোতলায় যে মন্দির আছে তো সেখানে উঠছি। তো চলো। কথামৃত অনুযায়ী মৃত্যুর আগে 7 দিন 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর 1895 পর্যন্ত রামকৃষ্ণদেব এখানে বাস করেছিলেন। এখানেই এখন বেদিতে নিত্য পূজিত শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। সাথে এখানকার যে শ্রীরামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা সারদা দর্শন করানো। তো এবার আমরা যে উত্তর কলকাতার যে ঐতিহ্য যে ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দায় এসে তোমাদের সাথে ভিডিওটা করছি। জাস্ট দেখো এরকম ঝুল বারান্দা, আর তার পাশে হচ্ছে যে উত্তর কলকাতার যে ঐতিহ্য, তো সেরকমই একটা পুরানো খুব এই বাড়ি বলতে পারো। তো সেটাই এখন বলরাম মন্দির, যেটা রামকৃষ্ণ মঠের অধীনে আছে।
আর এখানে দুর্গা পূজাও হয়। তো তোমরা চাইলেই আসতে পারো এবং খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম। যা দেখো শ্রী মায়ের ঘর আছে, তো সেই ঘরে যাচ্ছি, তো আসো। সো আমরা সামনে থেকে এলে সামনে যে দালানটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, পেছন দিকেও একটা দালান আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে শ্রী মায়ের ঘর। শ্রী মা শারদা এখানে বিরাজমান। তো আমরা মায়ের যে ঘর আছে সেখানে মায়ের দর্শন করলাম। তো এবার আমরা যাবো, এখানে একটা প্রদর্শনী কক্ষ আছে, তো সেই প্রদর্শনী কক্ষটা ঘুরে দেখাবো। এখানে শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে, তো জগন্নাথ দেবের মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখাই। সো এবার আমরা যে প্রদর্শনী আছে সেই প্রদর্শনীতে যাবো। এবার যে এখানে প্রদর্শনী কক্ষ আছে সেই প্রদর্শনী কক্ষে ঢুকলাম। তো তোমাদের সাথে পুরোটার যে ইতিবৃত্ত আছে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ, তো এটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। এটা দেখো তোমরা। বলরাম মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ভক্ত বলরাম বসুর এই ভবনটি প্রায় শতাধিকবার শ্রীরামকৃষ্ণদেবের চরণ স্পর্শে ধন্য। এই ভবনে তাঁর অবস্থান ও রাত্রিবাসও ঘটেছে। কথামৃততে বলরাম ভবন সেজন্য বলরাম মন্দির নামেই পরিচিত। এই ভবন ধন্য হয়েছে মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের অবস্থান ও চরণ স্পর্শে। বলরাম মন্দিরের ভাব ঐশ্বর্যের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত শ্রীরামকৃষ্ণদেবের রথযাত্রায় আগমন। এই ভবনের ভিতরের অংশের উত্তর পূর্ব দিকের একটি ঘরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পট প্রতিষ্ঠিত থাকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজা হয় এখানে, যেটা আপনাদের সঙ্গে এইমাত্র শেয়ার করলাম জগন্নাথ কক্ষের ভেতরে। এই বলরাম ভবনের হল ঘরে সন্ন্যাসী ও গৃহী ভক্তদের একটি সভায় 1 মে 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং 5 মে মিশনের নিয়মকানুন বিধিবদ্ধ করা হয়। স্বামী বিবেকানন্দের আহ্বানে এই বাড়িতেই 23 আগস্ট 1902 তারিখে ভগিনী নিবেদিতা বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠিত করেন এবং এই বাড়িতেই নাট্যকার গিরিশ ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম ঘনিষ্ঠ আলাপ হয়। এই সবই এই মিউজিয়ামে আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাও কমেন্ট করে। যারা কলকাতাতে থেকেও বলরাম মন্দির সম্পর্কে জানো না তারা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।